ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে শতকরার খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওই শুকনো ফল, টাটকা ফলে, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো অনেক ভাই বোনের প্রবলেম হয়। তো এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আজকের এই ভিডিওটা যদি পুরোটা একটু ধৈর্য সহকারে দেখতে পারো, আশা করি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, রাইট? চলো। তো দেখো, টাটকা ফলে 70% জল থাকে, রাইট? ওকে। শুকনো ফলে 60% জল থেকে 120 কেজি টাটকা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে। তাই টাটকা ফল বা সতেজ ফল, এখানে মন দিয়ে শোনো একটা জিনিস, এখানে কনসেপ্ট কি কাজ করবে বস। ফলের মধ্যে দেখো, ফলের মধ্যে মনে করো, হ্যাঁ, একটা এক্সাম্পল দেই। মনে করো একটা ফল, মনে করো একটা বড় ফল, সে যে কোনো ফল ভাবতে পারো, রাইট? মনে করো সেটার ওজন হচ্ছে 5 কেজি। এই 5 কেজি যে ওজন, না মন দিয়ে শুনে, এটার মধ্যে কিন্তু যে কোনো ফলই কিছুটা কি থাকে বলো দেখি, জলীয় অংশ থাকবে, কিছুটা জলীয় অংশ থাকবে ভাই। আর বাকিটার কিছু একটা নাম দিয়ে দিই, মনে করো শুষ্ক অংশ, মানে নিরেট ফলটা আর কি। যে কোনো ফলই, আম বলো, জাম বলো, লিচু বলো, কাঁঠাল বলো, যে কোনো ফলে জলীয় অংশ থাকে কিন্তু বস। আরেকটা হচ্ছে জলীয় অংশ বাদ দিয়ে বাকি যে শুষ্ক অংশটা, শুষ্ক যে ভাগটা, হ্যাঁ, দুইটা। যেমন 5 কেজি জল, তো মনে করো এটার মধ্যে 2 কেজি জল আছে, আর 3 কেজি হচ্ছে বাকি শুষ্ক অংশ। জলীয় অংশ 2 কেজি, শুষ্ক অংশ 3 কেজি, এটা হচ্ছে 5 কেজি। এটা মনে করো একটা ফল, বড় একটা কাঁঠাল, হ্যাঁ, মনে করো ওজন 5 কেজি, হ্যাঁ, এটার জলীয় অংশ 2 কেজি, শুষ্ক অংশ 3 কেজি। এবার মনে করো এটা কিন্তু যদি কিছুদিন রেখে দেওয়া যায়, কিন্তু আস্তে আস্তে দেখা যাবে কি ফলের এই জলীয় অংশটা কমবে। মনে করো এটা 1 কেজি হয়ে গেল কমতে কমতে, কিন্তু ফলের যে শুষ্ক অংশটা, শুষ্ক মানে জলীয় অংশ বাদ দিয়ে শুষ্ক অংশ বা ফলের শ্বাস বা মণ্ড যাই বলো না কেন বস, এটা কিন্তু ফিক্স থাকবে। এটা বাড়বেও না, এটা কমবেও না। এটা যদি 3 কেজি হয় 3 কেজি, 2 কেজি হলে 2 কেজি। কিন্তু বস, ফলের যে জলীয় অংশটা, এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। প্রথমে বেশি থাকবে, যত দিন যাবে তত কি হবে বলো দিকে, এটা কমতে থাকবে, কমতে 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 থাকবে, রাইট? যেমন আঙুর, আঙুরের মধ্যে প্রচুর জল থাকে, কি থাকে, বাকিটা কি থেকে শুষ্ক অংশ, শুষ্ক অংশ ফিক্সড। এবার আর যত শুকাতে শুকাতে আস্তে আস্তে কি নিচে পরিণত হয়, তাহলে কি হয়, তখন জলীয় অংশটা মানে শুকিয়ে যায় আর কি, রাইট? কমতে থাকে আর কি। তাহলে শুধু এটা আঙুর বা আপেল না, সমস্ত ফলে এটা যত দিন যাবে ফলের জলীয় অংশটা কমবে, কিন্তু ফলের জলীয় অংশ বাদ দিয়ে বাকি যে অংশ, শুষ্ক অংশ, নিরেট অংশ যাই বলো না, কিন্তু এটা কিন্তু বস ফিক্স থাকবে। তাহলে আমরা অঙ্কটা এই কনসেপ্টের উপর বেস করে করব, তাই না? আসো দেখো, 70% জল থেকে শুষ্ক ফলে 60% জল থেকে, মন দিয়ে শোনো, আমরা এনে 70% যদি জলীয় অংশ হয়, এটাকে আমরা টার্গেট করবোই না বস। 70% যদি জলীয় অংশ থাকে, তাহলে মন দিয়ে শোনো, 100 থেকে টোটাল 100%, 100 থেকে 70 মাইনাস করো, তাহলে তোমরা বলবে স্যার বাকি 30% হচ্ছে শুষ্ক অংশ। তাহলে 70% জলীয় অংশ, বাকি 30% হচ্ছে শুষ্ক অংশ বা নিরেট অংশ যাই বলো তুমি। এবার এটা শুকনো ফল, এটার কিছুদিন শুকানো হলো, শুকানোর পর 60% জল, তাহলে 100 ভাগের মধ্যে যদি 60 ভাগ জল থাকে বস, তাহলে প্রত্যেক ভাই বোন মন দিয়ে শুনো, বুঝার চেষ্টা করো, হ্যাঁ। তাহলে তোমরা বলবে বাকি 40% হচ্ছে নিরেট অংশ বা শুষ্ক অংশ। আমরা জলীয় অংশ দিয়ে অঙ্ক করতে যাবো না, শুষ্ক অংশকে টার্গেট করব। কারণ শুষ্ক অংশ আগে যা ছিল টাটকা ফলে বা সতেজ ফলে যা থাকে, শুকনো ফলের শুষ্ক অংশ দুইটা সেম হবে। জলীয় অংশ এরপর হবে, কিন্তু শুষ্ক অংশ দেখো আগেও যা থাকবে এখনো তা। পার্সেন্ট তো একটা রিলেটিভ টার্ম, এটা দিয়ে বোঝা যাবে না। অনেক ভাই বোন বলবে কোথায় স্যার, আগে 30% ছিল এখন 40%, কোথায় সেম? ভাই এটা তো পার্সেন্ট। আমি বললাম রিয়েল ভ্যালু দিয়ে, রিয়েল ভ্যালু, বুঝা গেল? পার্সেন্টেজ, অনুপাত, ভগ্নাংশ, এটা তো রিলেটিভ টার্ম। রিয়েল ভ্যালু, এক্সাক্ট ভ্যালু, পরিমাণটা 2 কেজি বা গ্রাম দিয়ে যাই বলো, 500 গ্রাম যাই বলো কেন, পরিমাণটা ফিক্স থাকবে। বুঝো না? আগে যদি 200 গ্রাম থাকে, এখনো 200 গ্রাম। পার্সেন্ট দিয়ে বোঝা যায় না। আগে 1 কেজি থাকলে এখনো 1 কেজি, শুষ্ক অংশটা সেম থাকবে। তাহলে বলে দেখি, টাটকা ফলের শুষ্ক অংশ কত ছিল? 30%। আর শুকনো ফলের শুষ্ক অংশ 40%। পার্সেন্ট দিয়ে বেশি কম কোনো বোঝা যায় না। একচুয়ালি পার্সেন্ট ভাঙালে এক্সাক্ট পরিমাণটা যে পাবো, সে 200 গ্রাম হোক বা 300 গ্রাম হোক, আগে যদি 200 গ্রাম থাকে এখনো 200 গ্রাম, আগে 400 হলে বস এখনো 400, তাই না? তাহলে দেখো, টাটকা ফল কত কেজি? 120 কেজি। পার্সেন্টটা ভাঙা হয় টোটালটা, টাটকা ফলের পরিমাণ কত কেজি? 120 কেজি। এর এর মানে ইন্টু কত পার্সেন্ট শুষ্ক অংশ বলে দেখি, 30% শুষ্ক অংশ। একটু মাথা কাটাও প্লিজ। টাটকা ফলের পরিমাণ 120 কেজি। টাটকা ফল কত কেজি? 120 কেজি। এর
জলীয় অংশ না, 70% জলীয় অংশ, বাকি 30% শুষ্ক অংশ। শুকনো ফল কত কেজি কিছু একটা সিম্বল দাও, এক্স ওয়াই জেড এ বি সি ডি কিছু একটা দাও বস। এক্স এ প্রবলেম হলে ওয়াই লেখো, জেড লেখো, এ লেখো, বি লেখো, বাংলায় ক খ গ কিছু না কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। মনে করে আমি এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম। শুকনো ফলের পরিমাণ মনে করো এক্স কেজি, এর মানে ইন্টু 40% হচ্ছে শুষ্ক অংশ। পার্সেন্টটা ভাঙাইতে হবে, পার্সেন্ট ভাঙাইলে যে রিয়েল ভ্যালুটা পাবে সেটা সেম হবে। তাহলে সতেজ ফল বা টাটকা ফল 120 কেজি, এর বাকি 30% শুষ্ক অংশ, এর 30%। শুকনো ফল কিছু একটা সিম্বল দিলাম, মনে করো এক্স, এর 60% জলীয় অংশ, বাকি 40% শুষ্ক অংশ। তাহলে টাটকা ফলের শুষ্ক অংশ এত, আর শুকনো ফলে এতটুকু শুষ্ক অংশ আছে, এই দুটো কি হবে ভাই সেম। জলীয় অংশ হেরফের হবে, কম বেশি হবে, কিন্তু শুষ্ক অংশের পরিমাণ আগেও যা ছিল এখনো তাই থাকবে, ফিক্স থাকবে বস। তাহলে এটারে যদি ক্যান্সেল করা যায়, পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 40 দিয়ে একবারে ক্যান্সেল করে দাও, 3 40 120। তাহলে 3 আর 30 গুণ করো, 3 30 90, তার মানে এক্স এর মান হচ্ছে 90। তার মানে শুকনো ফলের পরিমাণ কত কেজি তোমরা অলবে স্যার, শুকনো ফলের পরিমাণ হচ্ছে 90 কেজি। তাহলে টাটকা ফল 120 কেজি, এর 30% শুষ্ক অংশ, আর শুকনো ফলের পরিমাণ কত কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করি এক্স, এর 40% শুষ্ক অংশ, দুইটা সেম হবে। কারণ শুষ্ক অংশ আগেও যা ছিল এখনো তাই থাকবে, এটা বস বাড়বেও না কমবেও না, এটা ফিক্স থাকবে। টাটকা ফলে 68% জল থাকে, কিন্তু শুকনো ফলে 20% জল থাকে। 75 কেজি টাটকা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? তাহলে 68% যদি জল থাকে, তাহলে মন দিয়ে শুনো, 100 থেকে আমরা 68 যদি মাইনাস করি, তাহলে 100 থেকে 68 যদি মাইনাস করে, তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি 32% হচ্ছে শুষ্ক অংশ। 100 ভাগের মধ্যে 68 ভাগ জল, বাকি 32% হচ্ছে শুষ্ক অংশ। আর শুকনো ফলে হচ্ছে 20% জল। তাহলে 20% যদি জল থাকে, তাহলে বস মন দিয়ে শুনো, 100 থেকে 20 মাইনাস করো, তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি 80% হচ্ছে শুষ্ক অংশ। বা তুমি অন্য কিছু নাম দিতে পারো, ফলে শ্বাস বা মন্ড বা নিরেট অংশ, এটা ফিক্স থাকবে। জলীয় অংশ কম বেশি হবে, শুষ্ক অংশ ফিক্স থাকবে। কানেক্টেড? 100 ভাগের মধ্যে 68 ভাগ জল, বাকি 100 থেকে 68 মাইনাস করে বাকি 32% শুষ্ক অংশ। এখানেও কত বস, 100 ভাগের মধ্যে 20 ভাগ জল, আর বাকি 80% শুষ্ক অংশ। তাহলে টাটকা ফলের পরিমাণ কত কেজি? টাটকা ফলের পরিমাণ হচ্ছে 75 কেজি, এর টাটকা ফলের পরিমাণ 75 কেজি, এর মানে ইন্টু কত পার্সেন্ট শুষ্ক অংশ বলে দেখি, 32% শুষ্ক অংশ, তাই না? টোটাল টাটকা ফলের পরিমাণ 75 কেজি, এর মানে ইন্টু 32% হচ্ছে শুষ্ক অংশ। সেম ভাবে শুকনো ফলটা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, এক্স ওয়াই জেড, মনে করি এক্স সিম্বল দিলাম এক্স। শুকনো ফলের পরিমাণ হচ্ছে এক্স কেজি বা ওয়াই কেজি যাই লেখো, এর 20% জলীয় অংশ, আর বাকি 80% হচ্ছে শুষ্ক অংশ। এক্স এ প্রবলেম হলে এ লেখো, বি লেখো, বাংলায় ক খ গ কিছু একটা বস্তু, বা তোমার নামের প্রথম লেটার ব্যবহার করো, তাই না? আমি মনে করি এক্স দিলাম, এক্স এর 80% শুষ্ক অংশ। টাটকা ফল 75 কেজি, এর 32% শুষ্ক অংশ, আর শুকনো ফল এক্স কেজি, এর 80% শুষ্ক অংশ। টাটকা ফলের শুষ্ক অংশ আর শুকনো ফলের শুষ্ক অংশ দুটো সেম হবে। জলীয় অংশ দিয়ে অঙ্ক করবে না, কিন্তু 100 থেকে মাইনাস করে শুষ্ক অংশ বার করে নাও, পার্সেন্ট পার্সেন্ট বস ওকে। তাহলে যদি কাটো ভাই, 5 দিয়ে কাটো ভাই, বাদিক ডান দিক ক্যান্সেল করা যায়, 5 দিয়ে 75 ভাগ করো 15, 5 দিয়ে 80 কে ভাগ করো 5 80, 5 15 75, 5 80, তাই না? এখানে যদি 16 দিয়ে 32 ভাগ করো, তার মানে 16 দুগুণে 32। 5 15 75, 5 16 80, 16 দিয়ে 32 ভাগ করো, 16 দুগুণে 32, তাহলে 15 আর 2 গুণ করো, তার মানে 30। তার মানে এক্স এর মান কত ভাই? 30। তার মানে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? তাহলে তোমরা অলওয়েজ স্যার শুকনো ফল পাওয়া যাবে কত কেজি ভাই? তোমরা অলওয়েজ স্যার শুকনো ফল পাওয়া যাবে কত কেজি ভাই? 30 কেজি, রাইট? আসো সেম কনসেপ্টের উপর আরেকটা পার্ট। একটি মিশ্রণে লবণের পরিমাণ 30%, 30 লিটার জল বাষ্পীভূত হয়, লবণের পরিমাণ 40%। এমনও করা যায় পার্সেন্টেজটা উল্টে দিলে, আচ্ছা আমি একটু ভাঙাই দেখে। প্রথমে মিশ্রণটা যদি এক্স লিটার থাকে, শুরুতে এক্স, স্যার এই এক্সই প্রবলেম, ওয়াই লেখো, জেড লেখো, বি লেখো, এক্স বলতে জাস্ট একটা প্রকাশ করার মাধ্যম, জানি না একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, এক্স ওয়াই জেড এ বি সি ডি ক খ গ কিছু একটা লেখো, বা প্রশ্নবোধক চিহ্ন, নো প্রবলেম ভাই, কিছু একটা দিয়ে প্রকাশ করো। এবার 30 লিটার জল বাষ্পীভূত হয়, তাহলে মিশ্রণে লবণের পরিমাণ কত হয়? 40%। তাহলে শুরুতে মিশ্রণ আর কত ছিল ভাই? আমরা ধরলাম এক্স, শুরুতে মিশ্রণ ছিল এক্স, এখন 30 লিটার জল বাষ্পীভূত হয়, বাষ্পীভূত মানে মাইনাস, তাহলে এখন মিশ্রণের পরিমাণ বাষ্পীভূত হয় মানে কমে, তার মানে এখন মিশ্রণ এক্স মাইনাস 30।
আমি কি ঠিক বললাম ভাই? বলো। হুম? আগে ছিল এক্স, এখন 30 লিটার বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয় মানে মাইনাস কমে যায়, তার মানে এখন এক্স মাইনাস 30। এখানে দেখো জল বাষ্পীভূত হয়, লবণ কিন্তু আগের লবণ আর এখনের লবণ সেম থাকবে। আগে যেমন শুষ্ক অংশ সেম, এখানে লবণের পরিমাণ বস সেম থাকবে। তাহলে আগে মিশ্রণ কত ছিল এক্স লিটার, টোটাল মিশ্রণ এক্স এর, তাহলে টোটাল মিশ্রণ কত ছিল ভাই, টোটাল মিশ্রণ ছিল এক্স এর 30% হচ্ছে লবণ, এর মানে ইন্টু 30%। তাহলে টাটকা ফলের পরিমাণ এক্স, সরি টাটকা ফল বলি কেন, এর ফল, টোটাল মিশ্রণ এক্স এর 30% লবণ। এখন টোটাল মিশ্রণ এক্স মাইনাস 30, 30 লিটার জল বাষ্পীভূত হয়, এখন টোটাল মিশ্রণ হচ্ছে এক্স মাইনাস 30 এর, এর মানে ইন্টু, আমি একটু ভাঙাই দেখাচ্ছি, এর 40% হচ্ছে লবণ, তাই না? তাহলে আগে মিশ্রণ ছিল এক্স এর 30% লবণ, এখন টোটাল মিশ্রণ এক্স মাইনাস 30 এর 40% লবণ। এই দুই লবণের পরিমাণ কি হবে ভাই, সেম, রাইট? এটাকে আরেকটা না শর্টকাট কায়দা দিয়েও করা যায়। বুঝুনি, আগের লবণ, আগে মিশ্রণ ছিল এক্স এর 30% লবণ, এখন টোটাল মিশ্রণ হচ্ছে এক্স মাইনাস 30 এর 40% লবণ। তাহলে পার্সেন্ট পার্সেন্ট শূন্য শূন্য ওকে, ঠিক আছে বুঝলাম স্যার। স্যার এক্স ছাড়া দেখানো যাবে, দেখানো যাবে, একটু ধৈর্য ধরুন। 3 দিয়ে এক্স এর গুণ করো ভাই, 3x। এখানে 4 দুইটার সাথে গুণ হবে, 4 এসে এক্স এর সাথে গুণ হবে, তাহলে হবে 4x মাইনাস 4 এসে 30 এর সাথে গুণ হবে, 4 30 120। তাহলে এটা প্লাস আছে, এটারে যদি এই পারে নিয়ে আসো তাহলে মাইনাস হবে। এক্স গুলো একবার, এটা প্লাস আছে, তাহলে 4টা এক্স থেকে 3টে এক্স গেলে 1টা এক্স, তাহলে এক্স এর মান কত ভাই, এক্স এর মান 120, চিহ্নটা অ্যাভয়েড করলাম। এক্স এর মান 120 মানে শুরুতে টোটাল মিশ্রণ কত ছিল, 120 লিটার। তাহলে আগের লবণ, আগে এই মিশ্রণটা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, এক্স ওয়াই জেড এর 30% লবণ, এখন টোটাল মিশ্রণ এক্স মাইনাস 30, 30 লিটার বাষ্পীভূত হয়, আর 40% লবণ, দুই লবণ সমান করে দিই। এবার মন দিয়ে শুনে, এরকম সমান যদি বলে না, তাহলে আমি তোমাদের আগেও, তোমরা যা রেগুলার ফলো করো, সমান থাকলে উল্টে দিলে কি হয়, মানে টোটাল মিশ্রণটা পাওয়া যায়। যেমন আগে ছিল 30, এটা আগের মিশ্রণ, পার্সেন্টটা শর্টকাটে যদি বলো, আর এখনের মিশ্রণ, হ্যাঁ এখনের মিশ্রণ, এটা আগের মিশ্রণ আর এখনের মিশ্রণ। পার্সেন্টটা উল্টে, আগের লবণ 30%, এখনের লবণ 40%। এবার লবণের পরিমাণ আমরা জানি সেম থাকবে, তাহলে কোনো জিনিস যদি সেম থাকে না, এটার উল্টে দাও, তাহলে টোটাল কোয়ান্টিটি পাবে। আগের লবণ 30, এখনের লবণ 40, আমি ভাঙাই তো দেখলাম, আগেরটা বসাই দাও পরে, আর পরের লবণ 30 না, পরেরটা বসাই দাও, বুঝে গেল? তাহলে কি পাবে, তাহলে টোটাল কোয়ান্টিটি পাবে। এটার একটু ফিল কম আসবে, ফিল করতে গেলে আগের মতো বুঝে, বুঝো নাই? আগের লবণ 30%, এখনের লবণ 40%, যেহেতু লবণ সেম, লবণ একই থাকবে, তাহলে আমরা কি করব, লবণটা উল্টে দিব, আগেরটা দিব পরে, আর পরেরটা দিব আগে, তাহলে টোটাল মিশ্রণ পাবে। আগে টোটাল মিশ্রণ ছিল 4 ভাগ, এখন টোটাল মিশ্রণ কত ভাগ, 3 ভাগ। তাহলে কত ভাগ কমবে, তোমরা অলওয়েজ স্যার বিয়োগ করলেই তো আসে, 1 ভাগ কমে। আগে ছিল 4 ভাগ, এখন হয়ে গেল 3 ভাগ, 1 ভাগ কমে। আর প্রশ্নে দেখো কত আছে, 30 লিটার জল বাষ্পীভূত হয়, মানে 30 লিটার কমে, মানে 4 ভাগ থেকে 3 ভাগ হয়ে গেল, 1 ভাগ কমে। আর প্রশ্নে দেওয়া আছে কত ভাই, 30 লিটার কমে। কত লিটার কমে, 30 লিটার। দেখো দুইটাই সেম জিনিস, আমরা বার করলাম 1 ভাগ কমে, প্রশ্নে দেওয়া আছে 30 লিটার কমে, দুইটাই সেম জিনিস, একটা ইউনিট দিয়ে একটা রিয়েল ভ্যালু। বুঝছো না, আমরা যে 1 ভাগ বললাম, 1 ভাগ বা 1 ইউনিট, ইউনিট মানে একটা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত, 30। তাহলে 1 ভাগ মানে যদি 30 লিটারকে বোঝায় 30 গুণ, তাহলে শুরুতে, তাহলে আগে টোটাল মিশ্রণ ছিল 4 ভাগ, তাহলে 1 ভাগ মানে যদি 30 কে বোঝায়, তাহলে 4 ভাগ মানে কত, এটাও 30 গুণ হবে, তাহলে 4 30 120, তাহলে টোটাল মিশ্রণ 120। বুঝো নাই? এরকম সেম যদি থাকে না, উল্টে দিবে, উল্টে আগেরটা দিবে পরে, পরেরটা দিবে আগে, তাহলে আগে টোটাল মিশ্রণ 4 ভাগ, এখন হলো 3 ভাগ, 1 ভাগ কমে 1 মানে 30 হলে, শুরুতে ছিল 4 ভাগ, 4 মানে 120। এখানে দেখো সেম ভাবে আগের মতোই, আগে মিশ্রণে লবণের পরিমাণ ছিল 40%, 30 লিটার জল বাষ্পীভূত হয়, এখন লবণের পরিমাণ কত হয়, 60%। তাহলে লবণ, আগের লবণ আর এখনের লবণ সেম থাকবে। যদি সেম হয় না, কোনো জিনিস সেম হয় বা সমান হয়, তখন উল্টে দিতে হয় শর্টকাটে করলে, আগেরটা দিয়ে দিব পরে, সরি, আর পরেরটা 60 না, এটা দিয়ে দিব আগে, উল্টে দিবে, আগেরটা দিব পরে আর পরেরটা দিব আগে। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 20 দিয়ে কাটো, 3 20 60, 20 দ্বিগুণে 40। তাহলে আগে টোটাল মিশ্রণ ছিল 3 ভাগ, এখন টোটাল মিশ্রণ 2 ভাগ, তার মানে কয় ভাগ কমে, তোমরা বলবে স্যার 1 ভাগ কমে।
তাহলে আগে কত ভাগ ছিল 3 ভাগ, এখনো এগুলো 2 ভাগ। বাড়ে না কমে? তোমরা বলবে স্যার কমে, কত ভাগ কমে? 1 ভাগ কমে। আর প্রশ্নে দেওয়া আছে দেখো 30 লিটার জল বাষ্পীভূত হয় মানে 30 লিটার কমে। তাহলে প্রশ্নে কত দেওয়া আছে? 30 লিটার কমে। দেখো একটু রিলেট করার চেষ্টা করো প্লিজ। আমরা কি বার করলাম ভাই? 1 ভাগ কমে। কেন স্যার? আগে 3 ভাগ ছিল, এখন 2 ভাগ হয়ে যায়, মাইনাস করো 1 ভাগ কমে, প্রশ্নে দেওয়া আছে 30 লিটার কমে, দুইটাই সেম জিনিস। আমরা যে বললাম না 1 ভাগ, এটা তো একটা ইউনিট বা হিন্টস। এর এক্সাক্ট ভ্যালু কত? এর এক্সাক্ট ভ্যালু হচ্ছে 30। কত গুণ ভাই? 30 গুণ। 30 ওকে 30। তাহলে শুরুতে মিশ্রণ ছিল 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 30 গুণ। 1 ভাগ মানে যদি 30 হয়, তাহলে 3 ভাগ মানে কত? এটাও 30 গুণ, 3 30 এ 90। তার মানে শুরুতে টোটাল মিশ্রণ কত ছিল? 90 লিটার। কানেক্টেড? 1 এর ভ্যালু 30 হলে 3 এর ভ্যালু কত? এটাও 30 গুণ, 3 30 এ 90। কানেক্টেড? তো আজকে আমরা এখানেই শেষ করছি ক্লাসটা কেমন লাগলো, ক্লিয়ার হলো কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস বস, তোমরা যদি এইভাবেই একদম ধরে ধরে অঙ্ক শিখতে চাও বেসিক টু একদম অ্যাডভান্স লেভেলের, যাতে রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষা করা হয়, সে এসএসসি জিডি হোক, রাজ্যের পুলিশ হোক বা রেলওয়ে হোক, বস তাহলে তুমি আমাদের পেইড কোর্সেও যোগদান করতে পারো, রাইট? আমাদের পেইড কোর্সে জয়েন হতে গেলে কিভাবে কি হবে? ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। লিঙ্ক পেতে অসুবিধা হলে নিচে যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ সেটাকে সেভ করে হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো লিখলেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর যদি বলা হয় না আমার একটু কল করে ক্লিয়ার করবো, হ্যাঁ, তাহলে এটা আমাদের অফিসিয়াল নাম্বার 8250041263। হোয়াটসঅ্যাপ করলে ওই নম্বরে করবে, আর যদি মনে হয় কল করার দরকার আছে তাহলে এই নম্বরে কল করতে পারো, রাইট? তো আজকে এখানে শেষ করছি, বাই।